আসসালামু আলাইকুম, লার্ন উইথ নাফিল চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে এইচটিএমএল সিরিজের পার্ট 12 এ আমরা দেখতে চলেছি এইচটিএমএল কমেন্টস কি এবং এইচটিএমএল কমেন্টস কিভাবে কাজ করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কোড এডিটর হিসেবে ভিএস কোডটাকে ওপেন করে নিয়েছি এবং আজকে যেহেতু আমাদের পার্ট 12, তো পার্ট 12 এর জন্য আমি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এবং বাম সাইডে আমার আগের যে সকল ক্লাসগুলো আছে সে সকল ক্লাসগুলোর কিন্তু ফোল্ডার এবং ফাইলগুলো আছে। তো আমি পার্ট 12 এর জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডার ক্রিয়েট করার পর এর মধ্যে আমি এখন একটা index.html বলে ফাইল ক্রিয়েট করে নেব। এইবার এখানে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেইটা একটু নিয়ে আসি। নিয়ে আসার পর এইখানে যে টাইটেল ট্যাগটা আছে এর মধ্যে আমি এখানে আজকে যেহেতু আমাদের পার্ট 12, তাই আমি এখানে পার্ট 12 লিখে দিব। তো এখন দেখেন আমি এইখানে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার একটু এই ফাইলটাকে ওপেন করে নিই। ওপেন করার পর এখানে আমরা কিছুই দেখতে পাবো না, কারণ আমাদের এই যে ভিএস কোডে কোনো কিছু আমরা এখনো লিখিনি। তো এখন দেখেন বলি আপনাদেরকে যে HTML এ কমেন্টসটা কি বা এটা আসলে কিভাবে কাজ করে। তো আমি একটু এই যে ব্রাউজারে যাই, যাওয়ার পরে আমি যদি একটু রাইট ক্লিক দিই, দেওয়ার পরে একটু ইন্সপেক্ট করি, সরি আমি ইন্সপেক্ট না করে আমি এখান থেকে রাইট ক্লিক দিয়ে যদি ভিউ পেজ সোর্সটা করি, তাইলে দেখেন এইখানে কি আমরা এই যে ডক টাইপ এইচটিএমএল এইটাকে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা আমাদের ভিএস কোডের মধ্যে ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল ল্যান ইংলিশ, হেড এগুলো লিখেছি। ঠিক আছে, কিন্তু যখন আমরা আমাদের আউটপুটে মানে দেখতে আসতেছি, তখন কিন্তু আমরা দেখেন এই যে আউটপুটের যে এইটা, এখানে কিন্তু আমরা ডক টাইপ এইচটিএমএলটাকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যখন এখানে রাইট ক্লিক দিয়ে এই যে ভিউ পেজ সার্চ করতেছি, তখন কিন্তু আমরা এখানে এই যে প্রথম লাইনে যে আমাদের ডক টাইপ ছিল ভিএস কোডের মধ্যে, সেইটা এখানে দেখতে পাচ্ছি। তাইলে এখানে এটা কি হচ্ছে, এইখানে হচ্ছে যে আমাদের যারা ভিজিটর আছে, ভিজিটরকে যারা আমাদের এই যে ওয়েবসাইটটাকে ভিজিট করবে, ভিজিট করলে তারা কি এরকম সাদা পেজ একটা দেখতে পাবে এখন। তো যারা ভিজিটর আছে তারা কি, তারা ডক টাইপ এইচটিএমএলটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ব্রাউজার যে আছে ব্রাউজার বুঝতেছে যে হ্যাঁ, এই যে একটা হোম পেজ আছে বা একটা ওয়েব পেজ আছে, এই ওয়েব পেজের মধ্যে ডক টাইপ এইচটিএমএল বলে একটা কথা লেখা আছে, সেইটা কি ব্রাউজার বুঝতেছে, কিন্তু আমাদের ভিজিটর যারা আছে ওয়েবসাইটের, তারা কিন্তু সেটা জানতেছেও না বা সেটা তারা দেখতেও পাচ্ছে না। সেম এই একই কনসেপ্টটাও কিন্তু এইচটিএমএল এর কমেন্টসে কাজ করে। এই সেম জিনিসটা এইচটিএমএল এর কমেন্টসেও কাজ করে এবং এইচটিএমএল কমেন্টস এইভাবেই কাজ করে। তো চলেন এবার একটু ভিএস করে যাই এবং দেখি এটা আসলে কিভাবে আমাদের লিখতে হয়। আমাদের এইচটিএমএল কমেন্টসটা লেখার জন্য আমরা যে বডি ট্যাগটা আছে এটার মধ্যে আসবো। এইচটিএমএল কমেন্টস লেখার মানে রুলস হচ্ছে আপনার লেফট একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, তারপরে একটা এক্সক্লেমেশন মার্ক, যেটা আমাদের যে ওয়ান আছে, শিফট চিপে যদি আপনি ওয়ান চাপ দেন, দেওয়ার পর যদি এবার ডাবল হাইফেন দেন, দেখেন এই যে চলে আসছে। এই যে এইটাই হচ্ছে এইচটিএমএল এর কমেন্টস। লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে এক্সক্লেমেশন মার্ক, তারপরে দুইটা হাইপেন, তারপরে যে ফাঁকা জায়গা থাকবে বা আপনি কমেন্টস এর মধ্যে কি লিখতে চাচ্ছেন সেটা আমি দেখাবো এখনই। আবার তারপরে দুইটা হাইপেন, তারপরে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এইটাই হচ্ছে এইচটিএমএল এর কমেন্টস লেখার রুলস। আমাদের এইচটিএমএল এ যে ট্যাগ গুলা ছিল, সাপোজ এই যে টাইটেল ট্যাগ, হেড ট্যাগ, পি ট্যাগ, H1 ট্যাগ, তো এই ট্যাগ গুলোর কি একটা শুরু ছিল এবং শেষ আছে। সেম ভাবে এই যে এইচটিএমএল এর যে কমেন্টস গুলো আছে, এই কমেন্টস গুলোর আপনার এই যে শুরু আছে আবার শেষ আছে। শুরু কোনটা, শুরু হচ্ছে এই যে এতটুকু শুরু, আর শেষ কোনটা, শেষ হচ্ছে এই যে এতটুকু আছে, এতটুকু হচ্ছে শেষ। এইবার আমি এইখানে একটু এই এইচটিএমএল এর কমেন্টস এর বাইরে এসে একটা পি ট্যাগ নিলাম, নেওয়ার পরে এখানে আমি লরেমের 20টা ওয়ার্ড নিলাম, নেওয়ার পরে সেভ করে যদি আমি একটু এবার আমার আউটপুটে যাই, দেখেন এই যে এইরকম চলে আসছে। ঠিক আছে, এইবার দেখেন দেখি এইচটিএমএল এর কমেন্টসটা ডক টাইপের মতো কিভাবে কাজ করে। এইখানে মনে করেন আপনার আমি দিয়ে দিলাম যে এটা কি একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, তো আমি এইখানে জাস্ট এইচটিএমএল এর কমেন্টস এর মধ্যে দিয়ে দিব যে দিস ইজ এ প্যারাগ্রাফ। লেখার পর সেভ করলাম। আপনি এইটা নিচেও দেওয়ার দরকার নাই, আপনি সাইডে এভাবে রাখতে পারেন। আমি এটা নিচে নিয়ে আসছি, নিয়ে আসার দরকার নেই, যে এইরকম রাখতে পারেন। ঠিক আছে, বা এখানে একটা স্পেসও দিতে পারেন আপনারা চাইলে। দিয়ে সেভ করার পর যদি আমি এবার একটু আউটপুটে যাই, দেখেন আউটপুটে যদি যাই, এবার আউটপুটে গেলে কি হবে, দেখেন আউটপুটে গেলে কিন্তু আপনি আর দেখতে পাচ্ছেন না। আমি এখানে কি লিখছি, দিস ইজ এ প্যারাগ্রাফ। ঠিক আছে, সেইটা আমার এই আউটপুটে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। তাইলে কি ভিজিটর যখন ভিজিট করবে তখন কিন্তু সেই লেখাটা দেখতে পাচ্ছে না। বাট আমি যদি এখানে এখন একটু এই যে ভিউ পেজ সোর্স করি, তাইলে কিন্তু আমি এখানে দেখতে পাবো। আমি এইখানে এই যে দেখেন, এই যে দেখেন পি ট্যাগটা দেখছেন, এখানে পি ট্যাগটা আমার দেখা যাচ্ছে, সেই সাথে কি এই যে দেখেন সবুজ হয়ে আছে, দিস ইজ এ প্যারাগ্রাফ। এইটা কিন্তু এই ডক টাইপের মতো এইখানে আমরা দেখতে পাচ্ছি। আবার আমরা চাইলে এখান থেকে ইন্সপেক্ট করে হয়তো দেখতে পারি হেডের মধ্যে বা বডির মধ্যে যদি যাই, এই যে বডির মধ্যে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি, দেখেন অ্যাশ কালার বলতে পারেন হয়ে আছে। এই যে তার নিচে এই যে পি ট্যাগ, দেখেন এই যে পি ট্যাগ আছে, এই যে লরেমের লেখাটা, এই যে দেখেন আমি লিখতেছি মানে হোভার করতেছি যখন, তখন এখানে ব্রাউজার কিন্তু যে নীল হয়ে যাচ্ছে লাইনটা। তো এর উপরে আমি কি এই যে দিস ইজ প্যারাগ্রাফ লিখছি, বাট এটা কিন্তু আমাদের কি এই ওয়েবসাইটে শো করতেছে না, ওয়েব পেজে শো করতেছে না। বাট আমাদের যে পেজ আমাদের সোর্স আছে বা ইন্সপেক্ট এলিমেন্ট আছে, সেটাতে ব্রাউজার বুঝতেছে যে এখানে দিস ইজ প্যারাগ্রাফ বলে একটা কমেন্টস লেখা আছে। তো এখন কথা হচ্ছে যে এই কমেন্টসটা আমরা কখন ইউজ করবো বা কোথায় ইউজ করব। আপনি এখন একা আছেন, আপনি এখন একা কাজ শিখতেছেন, এর জন্য কি আপনি একা কোড করতেছেন। বাট আপনি যখন একটা জব করবেন বা ফ্রিল্যান্সিং যেটাই করেন না কেন,
তখন কি হবে, আপনি কিন্তু একটা ওয়েবসাইট বা একটা ফুল ওয়েবসাইট আপনি নিজে একা কখনোই করবেন না। আপনার আরো 3-4 জন টিম মেম্বার থাকবে, দেখা গেল তারা আপনার চেয়ে সিনিয়র হইতে পারে বা আপনি হচ্ছে তাদের চেয়ে সিনিয়র হইতে পারেন। এরকম মানে কোম্পানিতে হয় এরকম যে 4-5 জন মিলে একটা প্রজেক্ট তারা কমপ্লিট করে। তো এই ক্ষেত্রে কি হবে, আপনাকে একটা ছোট্ট পার্ট দিয়ে দেওয়া হবে বা একটা সেকশন দিয়ে দেওয়া হবে বা একটা পেজ দিয়ে দেওয়া হবে যে তুমি এই পেজটা করো। সাপোজ তুমি হোম পেজটা কমপ্লিট করবা, আরেকজনকে দেওয়া হবে তুমি কন্টাক্ট পেজটা কমপ্লিট করবা, বা দেখা গেল আপনাকে বলবে যে হোম পেজের এতটুকু সেকশন তুমি কমপ্লিট করো। তো এইরকম একটা প্রজেক্টে যখন 4-5 জন মিলে আপনারা কাজ করবেন, তখন আপনি যে কোডগুলো লিখতেছেন, এই কোডগুলো কিন্তু আপনার যারা আরো টিম মেম্বার আছে আপনার কোম্পানির, তারা কিন্তু এই কোডগুলো পড়বে, তাদের পড়ার প্রয়োজন পড়তেই পারে এই কোডটা। তখন তখন আপনি কোথায় কি জন্য কোড করেছেন সেইটা তাদেরকে বোঝানোর জন্য আপনি মেইনলি এখানে কমেন্টস করবেন। আপনি তাদেরকে বুঝাবেন যে আপনি এখানে যে পি ট্যাগ আছে এর মধ্যে দিয়ে আপনি একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখছেন বা একটা প্যারাগ্রাফ লিখছেন। এই কারণে আপনি তাদেরকে বুঝাই দিবেন খুব সহজে যে দিস ইজ এ প্যারাগ্রাফ। এইটা যখন লেখা থাকবে, তখন আপনার যারা টিমমেট আছে তারা যখন আপনার কোডগুলো পড়তে চাইবে, তখন তারা কি করবে, এখানে আসার পরে ফার্স্টে তাদের এই যে কমেন্টের উপরে চোখ যাবে যে আচ্ছা এখানে লেখা আছে দিস ইজ এ প্যারাগ্রাফ, মানে এর নিচে যেই ট্যাগটা আছে বা যে কোডগুলো আছে পি ট্যাগের মধ্যে, এইটা তাইলে একটা প্যারাগ্রাফের জন্য লেখা হয়েছে। তাদের বুঝতে সহজ হবে কোডটাকে। এখন এইভাবে হয়তো আপনারা ভালো বুঝতেছেন না। আমরা যখন একটা ফুল ওয়েবসাইটের প্রজেক্ট করব, একটা ফুল পেজ, তখন আপনারা দেখবেন বিভিন্ন থাকে, একটা হিরো সেকশন থাকে, একটা অ্যাবাউট সেকশন থাকে, একটা কন্টাক্ট আস সেকশন থাকে। তো তখন ধরেন হিরো সেকশন শুরু হবে, তখন আমি শুরুতে আপনি দিয়ে দিবেন এখানে সুন্দর করে যে হিরো সেকশন স্টার্ট বা হিরো সেকশন এন্ড, লাস্টেও আপনি দিতে পারেন। তাইলে কি, যারা অন্যরা আপনার কোডটা পড়তে চাইবে তারা কি করবে, এখানে এসে যখনই দেখবে যে লেখা দেখবে যে হিরো সেকশন স্টার্ট বা হিরো সেকশন, শুধু হিরো সেকশন লেখা আছে, তখন কি তারা বুঝবে যে আচ্ছা এখানে হিরো সেকশন লেখা আছে, তার মানে নিচে যে কোডগুলো আছে এই কোডগুলো হচ্ছে হিরো সেকশনের জন্যই লেখা হয়েছে। হিরো সেকশনে কোড করা শেষ, তারপরে ধরেন অ্যাবাউট আস সেকশনের আপনি কোড করবেন, তখন সুন্দর করে নিচে লিখে দেবেন যে অ্যাবাউট আস সেকশন স্টার্ট বা অ্যাবাউট আস। হ্যাঁ, এরকম লিখে দিবেন, তাইলে তখন আবার বুঝবে যাচ্ছে এখান থেকে তাইলে অ্যাবাউট আসের কোডগুলো শুরু হয়েছে। তো এইখানে যে কমেন্ট শুধু এই যে উপরে লিখতে হবে বা এইখানে এই যে এভাবে করে নিচেই যে লিখতে হবে তা না, ঠিক আছে। আমি এখানে চাইলে এরকম লিখতে পারি, কিন্তু এই যে স্টার্ট আপনি যাই লেখেন না কেন এটা কিন্তু ব্রাউজারে মানে শো করবে না, ঠিক আছে। এই যে ব্রাউজারের আউটপুটে কিন্তু কোনো মানে ইফেক্ট ফেলবে না, কোনো শো করতেছে না। সো আপনি যা ইচ্ছে তার নোট করে লিখতে পারেন, এগুলো কিন্তু নোট বলতে পারেন, বিকজ আপনি নোট করে রাখতেছেন কোডগুলোতে স্টার্ট হয়েছে এন্ড হয়েছে। শুধু যে স্টার্ট এবং এন্ড এই যে উপর আর নিচে যে দেওয়া যায় তা না, আপনি চাইলে মনে করেন আপনি চাচ্ছেন যে এখানে যে সিট লেখা আছে এই সিট লেখাটাকে আপনি সরায় দিতে চাচ্ছেন, মানে আপনার কোডের মধ্যে থাকবে বাট ব্রাউজারে থাকবে না, এরকম যদি আপনি চান তাহলে এটাকে কেটে নিলাম। নেওয়ার পরে আমি বললাম কিভাবে লিখতে হবে। এই যে কমেন্টসটা দেখেন চলে আসলো, এবার এর মধ্যে জাস্ট লিখে দেন এটাকে, যে সেভ করেন, এই যে সিট লেখা দেখেন। এবার আমি একটু আউটপুটে যে দেখেন এখান থেকে এই যে এখানে কি আছে, লরেন্সম ডলার, ডলারের পরে কি সিট লেখাটা ছিল দেখেন, এই যে ডলারের পরে সিট লেখাটা নাই, তারপরে ডিরেক্ট এই যে কি এমেট লেখাটা আছে, মানে ভিজিটর আর এটা দেখতে পাচ্ছে না, ঠিক আছে। এই যে ভিজিটরকে আমরা দেখতে দিলাম না, এটাকে আমরা বলতে পারেন এক প্রকার হাইড করে ফেললাম, ঠিক আছে। বাট আমি যখন ভিউ পেজ সোর্সে আসবো, একটু লোডিং দিই, দেখেন এই যে সিটটা, এই যে দেখেন সিটটা কিন্তু এখানে চলে আসছে, কমেন্টস এর মধ্যে লেখা আছে। তো এরকম আপনারা চাইলে বিভিন্ন কোডের মধ্যে যে মানে ট্যাগের মধ্যে যে সকল কন্টেন্ট গুলো থাকবে তাদের মধ্যে কিন্তু এভাবে দিয়ে আপনারা এটাকে হাইড করতে পারেন। তো এই ছিল মূলত আপনার কমেন্টস এর কাজ। তো ভিডিওগুলো কেমন লাগতেছে, আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে পাশে যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিওগুলো দিব HTML এর উপরে আপনারা সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই ফুল কোর্স জুড়ে যে কোডগুলো করতেছি এই কোডগুলোর কিন্তু সবগুলো কোড আমি কিন্তু গিটহাবে আপনার রিপোজিটরি আকারে দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি এই কোডগুলো প্রয়োজন হয় তাহলে কিন্তু ডিরেক্ট গিটহাবে যাবেন, যাওয়ার পরে রিপোজিটরি আছে, এই সব কিছুর লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকতেছে। আর সেই সাথে এই ক্লাসগুলো করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, ফেসবুকে কিন্তু আমাদের সাপোর্ট গ্রুপ আছে লার্ন উইথ নাফিউল বলে, সেইখানে যদি আপনারা সমস্যাগুলো পোস্ট করেন আমি সেইখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে HTML এর নতুন একটা টপিক নিয়ে কথা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।